প্রিয় দর্শক, বাংলাদেশের আজকের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে। হামলা হয়েছে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায়, সেখানে 13 পুলিশ নিহত হয়েছে। প্রথম আলোর সংবাদ। সারা দেশে সংঘাত, সংঘর্ষ, গুলি, অন্তত 78 জন নিহত মিডিয়ার খবরে। এর বাইরেও হতাহতের খবর পাওয়া যাচ্ছে। কোটা বিরোধী আন্দোলন এখন এক দফার আন্দোলনে পরিণত হয়েছে। আন্দোলনকারীরা চাচ্ছেন শেখ হাসিনার পদত্যাগ। এরই মধ্যে মুন্সিগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অন্তত 2 জন নিহত হয়েছেন। হামলা এবং পাল্টা হামলা চলছে সারা দেশে। এদিকে আজকে দুপুরে 4 জনের লাশ নিয়ে শাহবাগ থানার দিকে আন্দোলনকারীরা এগিয়েছিলেন। তারা শহীদ মিনারেও বিক্ষোভ দেখিয়েছেন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ধৈর্যের শেষ সীমায় আওয়ামী লীগ, প্রতিরোধ করতে বললেন নানক। বগুড়ায়ও সংঘর্ষ চলছে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে, সেখানেও 4 জন নিহত, গুলিবিদ্ধ অসংখ্য। হাসানুল হক ইনু বলেছেন, সরকার উৎখাতের বিষয়ে আলোচনার কোনো সুযোগ নেই। আন্দোলনকারীদের সাথে পুলিশের, ছাত্রলীগের, যুবলীগের, স্বেচ্ছাসেবক লীগের সংঘর্ষ হচ্ছে। আজকে রাতে কি হবে সেটি অনিশ্চিত। বাংলাদেশ এই মুহূর্তে, পুরো দেশ এখন জ্বলছে।